রাধে রাধে। কার কথার দাম খুব বেশি, ভক্ত না ভগবানের? জানলে অবাক হবেন বিষয়টি পুরোটি জানতে ভিডিওটি দেখুন। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। এক চাষি ছিলেন, সেই চাষির অনেক ধন সম্পদ ছিল, জায়গা জমি ছিল, চাষাবাদ করত, বহুত ধনী ব্যক্তি ছিলেন। কিন্তু তার মনে একটা দুঃখ ছিল, সেই দুঃখের কারণ হচ্ছে সে নিঃসন্তান, তার কোনো সন্তানাদি ছিল না। একদিন দেবর্ষিপাদ সেই চাষির বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন বা চাষির বাড়িতে তিনি আসলেন। তখন চাষি সেই নারদ ঋষিকে জিজ্ঞাসা করছেন যে, হে মুনিবর, আপনি তো ত্রিকালজ্ঞ, আপনি সব কিছুই জানেন, তবুও আপনাকে বলি, আমি নিঃসন্তান কেন? আমার কি সন্তানাদি হবে না? ভগবানের কাছে একবার জিজ্ঞাসা করবেন এই বিষয়টা, যে আমি কি সারা জীবন নিঃসন্তানই থেকে যাব? নারদমুনি বলছেন, বেশ ঠিক আছে, জিজ্ঞাসা করব। নারদমুনি সেখান থেকে বৈকুণ্ঠে ভগবানের কাছে চলে গেলেন। ভগবানকে তিনি জিজ্ঞাসা করলেন যে, আমি এখন আসার পথে এক চাষির সঙ্গে দেখা করে আসলাম, সেই চাষির কি সন্তানাদি হবে না? সেই চাষি কি সর্বদাই নিঃসন্তান থাকবে? তখন ভগবান বলছেন যে, আমার খাতাতে তো তার নিঃসন্তান হওয়াটাই লেখা রয়েছে, তার সন্তানাদি হবে এরকমটা লেখা নেই। তো নারদমুনি এই খবর শুনে, এই কথা শুনে পুনরায় চাষির কাছে এসে পুরো বৃত্তান্ত বললেন যে, ভগবান বলেছেন তোমার পুত্র সন্তান হওয়ার কোনো যোগ নেই, তোমার সন্তানাদি হবার কোনো আশা নেই। নারদমুনি এই বলে তিনি চলে গেলেন। সেই চাষি দিন অতিবাহিত করতে থাকলো। একদিন হঠাৎ একজন সাধু মহাত্মা, একজন বিশিষ্ট সাধু মহাত্মা ভিক্ষা করতে বেরিয়েছেন এবং চিৎকার করে বলছেন, এক রুটি দেগা তো এক লড়কা হোগা, দো রুটি দেগা তো দো লড়কা হোগা। সাধু মহাত্মা বলছেন, যেখানে সাধু একবার বলে দিয়েছেন, ভগবানও তখন কিছু করতে পারবেন না। সেই লোকটা, সেই চাষি ব্যক্তিটি সেই সাধু মহাত্মাকে একটা দুটো নয়, 4-4টে রুটি দিয়েছে। সে শুনতে পেয়েছে যে এক রুটি দেগা তো এক লড়কা হোগা, দো রুটি দেগা তো দো লড়কা হোগা। তো সেই হিসাবে সে 4টে রুটি নিয়ে আসলো। কালক্রমে সেই চাষি ব্যক্তির 4-4টে সন্তান হলো, পুত্র সন্তান হলো। অনেকদিন অতিবাহিত হওয়ার পরে নারদমুনি ভাবলেন যে, সেই চাষি ব্যক্তির তো সন্তানাদি কেউ নেই, যাই একবার দেখা সাক্ষাৎ করে আসি, খোঁজ খবর নিয়ে আসি। নারদমুনি তখন সেই চাষির সঙ্গে দেখা করবার জন্য, সেই চাষির খোঁজ খবর নেবার জন্য তার বাড়িতে আসে। নারদমুনি যখন তার বাড়িতে আসে, নারদমুনি দেখতে পায় 4-4টে ছেলে সেই উঠোনে, সেই চাষির উঠোনে খেলা করছে। নারদমুনি সেটি দেখে একটু অবাকই হলেন। অবাক হয়ে কৌতূহল বশত সেই চাষিকে জিজ্ঞাসা করছেন যে, চাষি ভাই, তোমার তো পুত্র সন্তান হওয়ার কোনো যোগ ছিল না, তাহলে এই 4টে বাচ্চা কার? এই 4টে পুত্র ছেলে কার? তখন চাষি ভাই বলছে, এই 4টে সন্তান আমারই। নারদমুনি একটু অবাক হলেন। তখন চাষি ভাই সেই সাধু মহাত্মার সেই বরদানের কথা নারদমুনিকে বললেন। নারদমুনি এতেও অবাক হলেন যে, ভগবান স্বয়ং বলেছেন যে এর পুত্র সন্তান হওয়ার কোনো যোগ নেই, সন্তানাদি হবার কোনো লক্ষণ নেই, তবুও সন্তান হলো। কিভাবে হলো? নারদমুনি নিজের মনের মধ্যে কৌতূহলকে পোষণ করে আবারও বৈকুণ্ঠে চলে গেলেন ভগবানের কাছে। ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন বা বলছেন যে, ভগবান, তুমি তো বললে যে সেই চাষির কোনো পুত্র সন্তান হবে না, তাহলে কি করে হলো? তুমি কি আজকাল তাহলে মিথ্যা কথা বলা শুরু করেছো? ভগবানকে বলছেন নারদমুনি। ভগবান বলছেন, কেন দেবর্ষিপাদ, এরকম ভাবে কেন বলছেন? তখন দেবর্ষিপাদ বলছেন যে, আমি এখনই সেই চাষি ব্যক্তির বাড়ির থেকে আসলাম, যার পুত্র সন্তান হওয়ার কোনো যোগ ছিল না, লক্ষণ ছিল না, তবুও তার পুত্র সন্তান হলো। কি করে হলো, কিভাবে হলো, আমাকে একটু বিষয়টা বোঝান তো। তখন ভগবান বলছেন, ও আচ্ছা, এই ব্যাপার, তা বলবে তো আগে। তখন ভগবান বলছেন যে, আমারই ভক্ত একজন সাধু, ভগবান বলছেন, আমারই একজন সাধু ভক্ত, তিনি সেই চাষি ব্যক্তিকে বর প্রদান করেছেন যে, এক রুটি দেগা তো এক লড়কা হোগা, দো রুটি দেগা তো দো লড়কা হোগা। তো সেই ধরুন সেই চাষি ব্যক্তি 4-4টে রুটি তিনাকে দান করেছেন, সেই দরুন তার কালক্রমে 4-4টে পুত্র হয়। এই হলো কারণ।
তখন ভগবান বলছেন যে দেখো দেবর্ষিপাল, তুমি তো সাধু, তুমিও তো চাইলে সেই চাষি ব্যক্তিকে বর প্রদান করে আসতে পারতে। তুমি কি এটা জানো না যে আমার ভগবান বলছেন, তুমি কি এটা জানো না আমার কথার দামের থেকে আমার ভক্তের কথার দাম হাজারো গুণ বেশি। যখন আমার ভক্ত একবার বলে দিয়েছেন যে তার পুত্র সন্তান হবে তো হবে, ভক্ত যখন একবার বলে দিয়েছেন এখান থেকে পাতা নড়বে না তো নড়বে না। কথার তাৎপর্য এটাই, ভগবানের কথার দামের থেকে তিনার ভক্তের কথার দাম তুলনামূলক অপেক্ষাকৃত অনেক বেশি। এই সুন্দর প্রসঙ্গটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে সকলের সাথে শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন। রাধে রাধে।